সাদা গোল বেগুন দিয়ে বোয়াল মাছটা এভাবে রান্না করলে খেতে যে কী মজাদার হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? রান্নার নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম। রান্না করব বোয়াল মাছ বেগুন আলু দিয়ে। আজকে নিয়েছি আমি সাদা গোল বেগুনগুলো। বেগুন আমার এমনিতেই অনেক ভালো লাগে, মানে বেগুন রান্না ভাজি ভর্তা সবই ভালো লাগে। শীতের সময় সাদা বেগুনগুলোর তো টেস্ট একটু বেশি। সেই সাদা বেগুনগুলোই আজকে নিয়েছি তরকারিতে দেওয়ার জন্য। তরকারি বসানোর জন্য প্রথমে কয়েকটি জিরা টেলে উঠিয়ে নিয়ে বেরেস্তা বানিয়ে উঠিয়ে নিলাম ফোড়ানি বাটা করার জন্য। এখন সব মশলাগুলো দিয়ে নিচ্ছি, মশলা কষাবো। হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ ফালি করে রাখা, জিরা পেঁয়াজ বাটা, সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন ঢেকে দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে মাছ আগে দিয়ে নেব। যারা আমার টুকটাক ভিডিও দেখেন যে আপুরা সবাই বিরক্ত হয়ে যাবেন, এত বোয়াল মাছ শোল মাছ এগুলো আমি রান্না করি। আসলে এইসব মাছে কাটা কম, এগুলো আমার ছেলে মেয়ের পছন্দের মাছ। এই কারণে দেখা যায় ঘুরে ফিরে একই মাছ নিয়েও আসা হয় বাজার থেকে, আবার একই মাছ রান্নাও করা হয়। মাছ আর আলু ভালোভাবে কষিয়ে নিচ্ছে আগে। বেগুন আমি কষাই না কোনো সময়। বেগুন কষালে দেখা যায় একটু শক্ত শক্ত থাকে। বেগুন ঝোলের উপরে দিয়ে দিলে বেগুনটা ভালো গলে যায় একদম সিদ্ধ হয়ে। বারবার ঢেকে দিয়ে মাছটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাছ কষানো হয়ে গেলে উপরে তেল উঠে আসলে ঝোলের পানি দিয়ে নিলাম। এখন ঝোলের পানির উপরে দিয়ে নেব বেগুনগুলো। বেগুনগুলো আমি বড় বড় করে কেটেছি যাতে একদম গলে না যায়। এখন ঢেকে দিয়ে রান্না করলে এই বেগুনগুলো খুবই সুন্দর একদম নরম হয়ে সিদ্ধ হবে, কিন্তু ছেড়ে যাবে না। রান্না যখন শেষ, নামানোর কিছুক্ষণ আগে দিয়ে নেব ফোড়ানি বাটাটা, দিয়ে আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। আর বেশিক্ষণ রান্না করতে হবে না। হয়ে গেছে আমার খুবই মজাদার আলু বেগুন দিয়ে বোয়াল মাছের ঝোলের তরকারি। আল্লাহ হাফেজ।